নিউজ টাইম ঢাকা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জাপান ও মালয়েশিয়া বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক নিতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জাপান সফরে গেলে জাপান সরকার বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি নিতে আগ্রহী। শুধু তাই নয়, জাপানের আর্থিক সহযোগিতায় বাংলাদেশের রাজধানী ঢাকায় তারা একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার করতেও আগ্রহী। এ ব্যাপারে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে একটি চুক্তিও সই হয়। অন্যদিকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ১.৫ লক্ষেরও বেশি দক্ষ শ্রমিক নিতে আগ্রহী। তারা বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী, নার্স ও কেয়ার গিভার কাজ জানা লোক নিতে আগ্রহী। গত মে মাসের ১৩ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও জনশক্তি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার মালয়েশিয়া সফরে গেলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সাথে এ ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তারা বাংলাদেশ থেকে প্রায় ১.৫ লক্ষেরও বেশি শ্রমিক নিতে আগ্রহী। শুধু তাই নয়, বাংলাদেশের অবৈধ শ্রমিক মালয়েশিয়ায় অবস্থানরত যারা আছেন তাদেরকে বৈধতা করার ব্যাপারেও আলোচনা হয়। তারা বাংলাদেশের অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন। মনে রাখবেন, দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ গেলে অনেক বেশি আয়, সম্মান দুই মিলে। দেশে পরিবার পরিজনও থাকে নিশ্চিন্তে। শুধু তাই নয়, দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ গেলে বাংলাদেশ সরকারের সরকারি ব্যাংক থেকে প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধাও পাওয়া যায়। বিদেশে গিয়ে কাজ করার মাধ্যমে বেতন থেকে সেই কিস্তির টাকা পরিশোধ করার সুযোগও পাওয়া যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিউজ টাইম ঢাকা।